দুইটা সময় অত্যন্ত বিপজ্জনক। খারাপ জিন, শয়তান, তাবিজ, জাদুটুনা এই সমস্ত আক্রমণ হয় সাধারণত দুইটা সময়ে। এই দুইটা সময় আপনাকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। একটা সময় অত্যন্ত ভয়ঙ্কর, সেই সময়টা হচ্ছে সন্ধ্যার সময়। ওই সময় যাদের বাসাবাড়ি দরজা জানালা খোলা থাকে, তারা বাসাবাড়ির দরজা জানালা দিয়ে খুবই স্পিডে রকেটের বেগে ওই ঘরে প্রবেশ করতে থাকে। তখন সময় আপনি হয় তার ধাক্কা খেতে পারেন, অথবা সে রকেটের বেগে স্পিডে আপনার বাসাতে প্রবেশ করার ফলে তার বাতাস আপনার শরীরে লাগতে পারে। যে কারণে আমরা অনেক জায়গায় অনেক আলেম বা কবিরাজদের কাছ থেকে শুনে থাকি যে জিনের বাতাস লাগছে, দেবদানবের বাতাস লাগছে। বাতাসটা কোনটা? এটাই। আমরা অনেকে বলি আমার বাচ্চার শরীর দুর্বলতা কাটে না, আমার শরীর দুর্বলতা কাটে না, মেয়েটার কেন জানি বিয়ে হচ্ছে না। অসংখ্য বোন আমাকে মেসেজ দিয়ে জানান কথাবার্তা ফাইনাল করার পরও কেন জানি তার বিয়ে হচ্ছে না। বিয়ে না হওয়ার কারণ হতে পারে এই দুইটা সময়, শরীর দুর্বলতার কারণ থাকতে পারে এই দুইটা সময়। যদি আপনি সচেতন না থাকেন, সতর্ক না থাকেন, আপনার স্বামী স্ত্রীর দ্বন্দ্বের পিছনে এই কারণগুলি থাকতে পারে। বাচ্চার মেধা বিকাশে কিংবা বাচ্চা বেশি দুষ্টুমি করে, বাচ্চা ঠিক সময়ে খায় না, ঘুমায় না, পড়াশোনা করে না, এই কারণগুলি থাকতে পারে। ওই জিনের বাতাস বা দেবদানবের বাতাস, বড় বড় বিজ্ঞ আলেম যারা, তারা সবসময় বলেন যে সন্ধ্যার অন্তত আধা ঘন্টা আগে আপনি দরজা জানালা বন্ধ করে দেন। কেন? মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার ধ্বনি দেয়, তখন খারাপ জিনগুলি রকেটের বেগে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার চেষ্টা করে। ওই সময় আপনার দরজা জানালা খোলা আছে, ওইদিকে ঢুকে। আবারও বলছি, হয় তার শরীরে আপনার ধাক্কা লাগতে পারে, অথবা তার বাতাস আপনার শরীরে লাগতে পারে, যে কারণে আপনার মেধা বিকাশের সমস্যা হইতে পারে। আপনার শারীরিক দুর্বলতার কারণ হয়ে থাকতে পারে, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব এমনটা হতে পারে, অথবা আপনার মেয়ের বিয়ে হচ্ছে না এমন ঘটনা ঘটতে পারে। আপনার সংসারের মধ্যে আয় ইনকামের মধ্যে কোনো বরকত পাওয়া যাচ্ছে না, ইনকাম করতেছেন কিন্তু টাকা পয়সার কোনো হিসাব নিকাশ থাকতেছে না। এই নানাবিধ কারণ আপনার হয়ে থাকতে পারে। আরেকটা সময় কোনটা? আরেকটা সময় হচ্ছে আপনার ফজরের আজান যখন পড়বে তার ঠিক কয়েক মিনিট আগে দেখবেন শহরে এবং গ্রামে কুকুরগুলি করে। এই শব্দটা কিন্তু খুব খারাপ। কুকুরের কিছু শব্দ আপনাকে বুঝতে হবে। শয়তান নামক বা জিন নামক বা খারাপ প্রেতাত্মা বা দেবদানব, আর তারা বিভিন্ন আকৃতিতে বিভিন্ন জায়গায় যখন ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, তখন কিন্তু কুকুরগুলি তাদেরকে দেখতে পায়। আর দেখার কারণেই তারা তাদেরকে তাড়া দেওয়ার জন্য এই ভয়ঙ্কর শব্দটা উল্লেখ করে থাকে, প্রকাশ করে থাকে। তো ওই সময়টা আপনি কি করছেন? গরম বেশি লাগছে, দরজা জানালা খুলে দিয়েছেন, তখনও আপনার ঘরের মধ্যে জিন বা দেবদানবের প্রবেশ থাকতে পারে। আর জিন বা দেবদানবের প্রবেশ থাকলেই আপনার ঘরের বরকত, আপনার স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, শারীরিক দুর্বলতার কারণ, ডাক্তারের রোগ খুঁজে পায় না, বিয়ে হচ্ছে না, এমনটা হতে পারে। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন। ভিডিওর বাহিরে কোনো প্রশ্ন আমাকে করলে আমি আনসার দিতে কষ্ট হয়। ফজরের সময় বা ফজরের আজানের বেশ কয়েক মিনিট আগে অথবা সন্ধ্যার পরে ভয়ঙ্কর, ক্ষতিকর এবং খারাপ প্রেতাত্মা, জিন, দেবদানবের বাতাস থেকে, তাদের ধাক্কা থেকে, তাদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই সন্ধ্যার আধা ঘন্টা আগে আপনার বাসাবাড়ির দরজা জানালা বন্ধ করে রাখবেন, এবং ফজরের আধা ঘন্টা আগে আপনি দরজা জানালা বন্ধ করে রাখবেন। বেটার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রাতের হরমোনটাকে, রাতে একটা হরমোন পাওয়া যায়, আবার দিনে একটা হরমোন পাওয়া যায়। দিনে আলু থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে মানুষকে হরমোন ক্রিয়েট করার জন্য ব্যবস্থা রেখেছেন, আবার রাতে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দরজা জানালা বন্ধ করে দাও, ঘরটাকে অন্ধকার করে দাও। যত বেশি অন্ধকার করবেন আপনার চেহারার লাবণ্য ঠিক থাকবে, আপনার ত্বকের গ্লেজ বাড়বে, সৌন্দর্য বাড়বে।